থেকে ভালো কাপড় চোপড় আনলেই তখন সে বিরক্ত হয়ে বলল, দূর ফকির নিয়ে একটা দোকানে এসেছি, শুধু শুধু সময় নষ্ট করলাম। তখন আর সহ্য করতে পারলাম না, মুখ ফুটে বলেই ফেললাম, ভাই আপনি তো বড় লোকের পোলা, তাহলে এখানে কেন এসেছেন? আপনি তো যাবেন যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরা সিটিতে, এখানে এসে কেন সময় নষ্ট করছিলেন? তখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বলল, ভাইয়া প্লিজ আপনি চলে যান। তারপর ছেলেটা চলে গেল। তারপর কর্মচারী আমাকে এসে বলল, ভাইয়া এমনটা করা যাবে না, আমরা দোকানদার, আপনি তো প্রথমে এসেছেন তাই জানেন না, প্রতিদিন কত রকমের কাস্টমার আসে, কত মানুষ কত কথা বলে, সেগুলো আমাদের সহ্য করতে হয়, হজম করে নিতে হয়, শুনেও না শোনার ভান করতে হয়, কিছু করার নেই, আমরা দোকানদার। ওই যে কথায় আছে না, খদ্দের লক্ষ্মী দোকানদার পেঁচা। তারপর সারাদিন দোকান করে আমি একটা হিসাব করে দেখলাম, সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি মাত্র 800 টাকা। এভাবেই 3 দিন দোকান করলাম। 3 দিন দোকান করার পর হিসাব করে দেখলাম 3 দিনের সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাত্র ইনকাম করেছি 5000 টাকারও কম। আবার এই 3 দিনে আমি যে কষ্টটা করেছি, আমার জীবনে আমি এত কষ্ট করিনি, এত মানুষের কথা শুনিনি, কখনোই এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি। তারপর সে রাতে আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম। ঠিক সেই সময় বাবা আমার পাশে এসে বলল, এই নিয়ে তোর 10,000 টাকা। আমি তখন বাবাকে বললাম, বাবা কিসের টাকা? তখন বাবা আমাকে বলল, কেন তুই না বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবি, সেখানে না টাকা লাগবে? তখন আমি বললাম, না বাবা আমি ঘুরতে যাব না, যে আমি 3 দিনে 5000 টাকা ইনকাম করতে পারলাম না, সেই আমি কক্সবাজারে গিয়ে 2 দিনে 10,000 টাকা ভাঙার ক্ষমতা রাখি না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এসব মানায় না। তখন বাবা বলতেছে, তোর তো পণ্ডিতি করতে হবে না, বন্ধুরা যাচ্ছে তুইও যা, সমুদ্রের বিশালতা দেখলে নিজের মনটাও বিশাল হয়ে যায়। তখন আমি বাবাকে বললাম, বাবা বিশালতা দেখার জন্য সমুদ্রের পাড়ে যেতে হয় না, বাবার চোখের দিকে তাকালেই হয়। তারপর আমি কক্সবাজার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। রাতে খাবার টেবিলে বসে বাবাকে বলছিলাম, বাবা দোকানে 2 জন কর্মচারী রাখার কোনো দরকার নেই, কাল থেকে আমি দোকানে বসবো, একজন হলেই হবে। তার একটু পর বাবা মাকে বলতেছে, আজকে তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? চোখে পানি এসে যাচ্ছে। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তরকারি ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি, বাবার চোখে পানি এসেছে আমার কথায়। শত কষ্টের মধ্যেও সন্তানদেরকে ভালো রাখার জন্য কত কষ্টই না করে তার। আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায়, তখন সত্যি বাবারা কেঁদে ফেলে। তবে এই কান্না দুঃখের কান্না নয়,